শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করার জন্য। আজকে এই জাতিকা যখন আমার কাছে এসেছিলেন তখন তার জীবনে প্রচুর প্রবলেম ছিল, দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা ছিল। আজকে কিন্তু সেই জাতিকা অনেকটাই ভালো আছেন। তাই আমরা হাতটা নিয়ে এলাম যে হাতের কী প্রবলেম আছে সেগুলো দেখুন এবং কী করে তার সমাধান করলাম বা কী করে তার সমাধান হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা দাম্পত্য জীবনের সমস্যায় আছেন, নারী পুরুষ যারাই আছেন, তাদের জন্য ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে ভিডিওটা দেখুন। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু নেগেটিভ দিক, কিছু পজিটিভ দিক থাকে। আপনার নেগেটিভটাকেও নিয়ে এগোতে পারেন, পজিটিভটাও এগোতে পারেন। এখন জীবনে কোনটা নিয়ে এগোলে আপনার জীবনটা ভালো হবে এটা বুঝে নেওয়া আপনার দরকার। তবে অবশ্যই একজন জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে, সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন। কোনো জ্যোতিষী কখনো কারোর ভাগ্য বদলাতে পারে না বা বদলানোর চেষ্টাও করতে পারে না। তাহলে কি করতে পারে? প্রথম কথা হচ্ছে ভাগ্য বদলাবে সেই জাতিকায় যার বা সেই জাতকই যার ভাগ্যে খারাপ হয়েছে। জ্যোতিষীর কাজ শুধুমাত্র পথ দেখানো। তাই আমি আপনাকে পথ দেখাবো, সেই পথ যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য আপনারা পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে মনে করেন যে একজন জ্যোতিষীর কাছে যাবো, সেই ভাগ্য পাল্টে দেবে। অনেকে মনে করেন যে এই জ্যোতিষী দারুণ দারুণ কথা বলছে, এই তো ম্যাজিক, এবার যাই। দিয়ে দেখলেন যে যারা টিভিতে বা প্রোগ্রাম করছে তাদেরকে যাবেন, তারা বিশ্বাস করেন 30 জনকে দেখেন, 5 ঘন্টা চেয়ারে বসেন, স্বাভাবিক কথা। 300 মিনিট সময়, এই 300 মিনিট 30 জনকে ভাগ করলে মাথা পিছু 10 মিনিট। আপনাকে 10 মিনিট সময়ে তিনি কি ম্যাজিক করবেন? কোনো ম্যাজিক করতে পারেন না। তখন কি হয়, আপনারা দামি দামি পাথর লিখে দেয়, আপনারা কিনেন এবং আপনারা পাথর যদি কিনেন তাহলে আপনাদের টাকা নষ্ট। আর যদি না কিনেন তাহলে জ্যোতিষীগুলোর নামে দোষ নেই, কারণ আপনি তো তার দেওয়া পাথর পড়েননি, তাহলে তার উপকার ও ক্ষতি। তাই যদি সময় নিয়ে কথা বলেন কোনো জ্যোতিষী, তার কাছে যান। সে কম জানুক, অসুবিধা নেই, কিন্তু সময় নিয়ে যদি কথা বলেন। তাই আমি 7 দিনের পরিষেবা দিয়ে থাকি, যাতে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। অনেকেই জানেন না যে 7 দিনের পরিষেবা মানে কি। মানে আপনার হাতে একটা ভিডিও অ্যানালাইজ করে দেবো, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর আপনার যত প্রশ্ন হবে, আপনার ভিডিওটা প্রিয়জনের সাথে শেয়ার করবেন, দেখবেন, বুঝবেন। যতগুলো কাউন্টার প্রশ্ন হবে সেগুলো সামনে নিয়ে আসবেন, সেগুলোকে সমাধান করে তারপরে বিলিভ করবেন। অনেক জ্যোতিষীর কাছে গেলেন, একদম দামি দামি পাথর লিখতে গেছেন আমি শুধুমাত্র। কেউ লিখে দিল পিত পোখরাজ, কেউ নীলা, কেউ গোমেদ, কেউ বিভিন্ন রকম পাথর, কেউ হিরে লিখে দিল। সেগুলো মার্কেটে প্রচুর প্রচুর প্রাইস। আমার গ্রহরত্নে সোনার শোরুম আছে, আমি জানি একটা পাথর কত টাকা দাম হতে পারে। যাই হোক, তাহলে আপনারা ওই বিষয়ে আলোচনা করব না। তাহলে আপনারা যারা মনে করছেন যে নিজের ভাগ্য ঠিক করবেন, সময় নিয়ে জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করুন। যারা আমার কাছে পরিষেবা নিয়েছেন, অনেকেই হয়তো কথা বলতে পারেননি, তাদের 6 মাস হয়ে গেলেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করবেন। 2-1টা প্রশ্নের জন্য পেমেন্ট করতে হবে না, আমরা উত্তর দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন হাতের যে কন্ডিশন, হাতে দেখুন প্রথম দেখবেন বিবাহিত জীবন। দেখতে পাচ্ছেন বিবাহিত জীবনে দেখতে পাচ্ছেন 1টা, 2টো, 3টে, 4টে। এই জাতিকার মানসিক অবস্থা ভালো নয়। মানে মনের মধ্যে সবসময় একটা অন্য প্রবৃত্তি, মানে একটার প্রতি তার মন ভরে না, বা একটা থেকে তারা 2টোর দিকে যাওয়ার চেষ্টা। এখন এইটার যে পজিটিভ দিক, এটা একটা অবশ্যই পজিটিভ দিক, কিন্তু এটা আবার নেগেটিভ দিকও আছে। যাদের বিয়ে হয় না বা যারা এরকম ধরনের ক্লায়েন্ট, বা যারা পাশ্চাত্য দেশে থাকতে চায়, শো আপ গ্ল্যামার লাইফ লিড করে, তাদের জন্য কিন্তু এটা আবার পজিটিভ দিক হিসেবে কাজ করে। তারা জীবনে এটাকে পজিটিভ কাজে ব্যবহার করতে পারে। কিন্তু যেই মানুষটার ঘরোয়া সংসার করবে, এটা কিন্তু নেগেটিভ দিকের দিকে কাজ করে। তাহলে এরকম মানুষকে বুঝতে হবে যে কোন মানুষটা কোন কোন দিকটা তার পজিটিভ করা যেতে পারে, কোন দিকটা তার নেগেটিভ করা যেতে পারে। এই মেয়েটি সংসার করতে চাইছে, পরিবারকে নিয়ে একদম সংসার করতে চাইছে, সেই ক্ষেত্রে এরকম মানসিকতা তার ব্রেন থেকে ডিলিট করতে হবে। এর জন্য আছে আমাদের কাউন্সিলিং সেশন। সেই কাউন্সিলিং সেশনের মাধ্যমে তার ব্রেনে যেগুলো ঘুরতো, হয় না, একের অধিক সম্পর্কের প্রতি যে আসক্ততা, সেটা কাটিয়ে শুধুমাত্র ধর্ম এবং সংসারের প্রতি তাকে কাউন্সিলিং করে তাকে ঠিক করা হয়ে যায়। আজকে সে সংসার ছাড়া আর কিছু বোঝে না। তার সংসার জীবনও খুব ভালো। দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইন, দেখেন হার্ট লাইন খুব কাটা এবং মোটা, মুখের উপরে যা খুশি তাই বলে দেওয়া। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রেকআপ বা ব্রেক যোগ। তাহলে এই ব্রেকআপ যোগটা কিন্তু তার কিন্তু কন্ট্রোল করা হয়েছে এবং সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ সে যদি চেষ্টা করে, হাতের রেখা যাই থাকুক, তার কিন্তু পরিবর্তন হতে বাধ্য। আপনারা বুঝতে পারছেন, হাতের রেখা তো আপনাকে ভগবান দিয়েছে। আস্তে আস্তে দেখবেন এই রেখাটা এইখানে এইভাবে জুড়ে যাচ্ছে, আস্তে আস্তে জুড়েও যাবে। আমি 26 বছর এই পেশাতে কাজ করছি। বহু মানুষের যাদের এই আঙুলের মধ্যে ফাঁক থাকে, তাদের যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হয়ে যায়, আঙুলের ফাঁকও বন্ধ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখব। আমি বহু হাত আগেও শেয়ার করেছি, আপনারা যদি মনে করেন এরপর থেকে আমি আমার যে যে উপকারগুলো পেয়েছে তাদের হাত আমি নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইন খুব সুন্দরভাবে একদম চলে যাচ্ছে, তবে এখানে একটা জুড়ে যাবে আগামী দিন। তার প্রতিকার কী হতে পারে? তাকে মেডিটেশন কাউন্সিলিং করতে হতে পারে। তার থট প্রসেস, তার যে চিন্তাধারা, সেটাকে ঠিক করতে হতে পারে। চিন্তাধারা কি? মানুষের চিন্তাধারায় মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। আপনার ব্রেনে যদি ভুলভাল কাজ সবসময় চিন্তা করে, তাহলে আপনি পাবেন
বুঝতে পেরেছেন? যে যেটা ধায় সে সেটা পায়, কথা তো আছেই। চলুন আমরা দেখব এই জাতিকার যদি আমরা দেখি মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো, ইন্টেলিজেন্ট, ভীষণ ইন্টেলিজেন্ট জাতিকা, একদম সোজাসাপটা, কোনো রকম মানে আবেগে ভেসে যায় না, স্পষ্ট, প্র্যাকটিক্যাল, প্রয়োজনীয়তা এগুলোকে নিয়ে চলে। এখন এরকম মানুষের কী করা উচিত? এরকম মানুষের অবশ্যই উচিত হচ্ছে সুস্থ একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার ভাগ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ভাগ্য সে বদলাবে, জ্যোতিষী ভাগ্য বদলাবে, কিন্তু সেই যে কাউন্সেলিং সেশনটা নিয়েছিলেন আমাদের, তাহলে সেই সেশন নেওয়ার পর ওনার যে থট প্রসেস, যে চিন্তাধারা, সেটাকে আমরা চেঞ্জ করেছি। অনেক চিন্তাধারা থাকে যেগুলো মানুষের চেঞ্জ করা খুব দরকার। একটা থট প্রসেস কিন্তু তার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। যেমন এই জাতিকার যে থট প্রসেস ছিল, মানে প্রেম ভালোবাসা নিয়ে, মানে তার যে ইচ্ছা সেটাকে সে কিন্তু জানে না সেটা কেন হয়, কীভাবে হয়। এই থট প্রসেস যারা কাউন্সেলিং নিয়েছেন তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন। চলুন আপনি দেখবো হাতে কিন্তু রবি রেখা সেভাবে না থাকলেও খুব যে নিজে কেরিয়ার করতে পারবে। অনেকে কেরিয়ারের প্রতি খুব অ্যাক্টিভ হয়ে যায়, নিজে কিছু কেরিয়ার করব, কিন্তু তার দম নেই। সে হয়তো 1 ঘন্টাও স্টাডি করছে না, পড়ছে না, অথচ সে চাকরি হবে, আমার চাকরি হচ্ছে না। আমার কাছে প্রায় ডেলি সকালে যে ফোনগুলো আসে, ম্যাক্সিমাম ফোনে আমার চাকরি হচ্ছে না, আমি দুমুঠো খেতে পাচ্ছি না, আমার সরকারি চাকরি হবে কি না। আমি তখন যখন জিজ্ঞাসা করছি যে আচ্ছা আপনি কতক্ষণ পড়েন, তখন বলছে মাঝে মাঝে পড়তে বসি। মানে চাকরি হচ্ছে না, অথচ মাঝে মাঝে পড়তে বসে, মাঝে মাঝে। তা কতটুকু পড়েন, কতদিন আগে পড়েছেন লাস্ট? তা বলছে ওই 1 বছর আগে। তা কতটুকু পড়েছেন? 15 মিনিট। মানে এরকম একটা ব্যাপার। 15 মিনিট, কেউ 1 বছর আগে 15 মিনিট পড়ে সরকারি চাকরি হবে কিনা প্রশ্ন করছে। তাহলে দুটো পথ থাকে, একটা হচ্ছে টাকা দিয়ে চাকরি, টাকা দিয়ে 15 থেকে 15 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, মানে তার মানে টাকা দিয়ে চাকরি হবে না। দ্বিতীয় কথা হলো যে সে যে পড়ে কম্পিটিটিভ এক্সামে যে পাশ করে চাকরি করবে, তার জন্য সে পড়ে না। তাহলে সে সরকারি চাকরিটা পাবে কোথা থেকে? এরকম তো হতে পারে না যে সে সে কোনোভাবে তো হবে না। তাহলে তার হাতে কর্মই তো প্রবলেম। তাহলে হাতে তার রেখা আছে, রেখা তাকে ভালো দিকে, এইরকম রবি রেখা থাকলে তাদের সরকারি চাকরির পসিবিলিটি বা চান্স বাড়ে, বা তার নিয়মিত রোজগারের জায়গাটা বাড়ে। কিন্তু হাতের রেখাটাকে কী করবে সে যদি নিজে থেকে না করে? আপনি বুলেট গাড়ি নিয়েছেন, সেই গাড়ি যদি পাংচার হয়ে যায়, বা সেই গাড়ি যদি আপনি তেল না ভরেন, তা সেই গাড়ির কী দোষ? সেই গাড়ি চলবে না। তাই আপনার ভিতর থেকে যে আত্মা, সেই আত্মাকে ঠিক করার জন্য ভালো জ্যোতিষীর দরকার। আপনি এমন একটা কথা শুনবেন যে আপনার ভিতর থেকে আত্মা চাইবে যে না আমি কথাটা ফলো করি। অনেকেই সব কিছু জানে, আমরা সবাই আজকে এই পৃথিবীতে সিগারেট খেলে ক্যান্সার হয় বা ক্ষতি হয় এটা কে জানে না? গুটখা তাম্বাকু খারাপ, মদ খারাপ, এটা কে জানে না? লটারি কাটা খারাপ, সবাই জানে। তা সত্ত্বেও কেন করে? কারণ তাদের আত্মা থেকে কেউ বলার নেই। একজন এরকম বহু জ্যোতিষী আছে, তারা ভুল পথে আপনাদেরকে ধাবিত করে, তাদের থেকে বেরিয়ে আসুন। অনেকেই ছোট্ট একটা ভিডিও দেখছেন, এরকম করে বলে দিল বাই ম্যাজিক। আমি জানি না কোনো জ্যোতিষী আমাদের মধ্যে রিয়েল হাত নিয়ে ভিডিও করে না। এই জাতিকার রিয়েল হাত, আমাদের যতগুলো হাত দেখবেন প্রত্যেকটা রিয়েল হাত, মানে প্রত্যেকে পেমেন্ট করেছেন, তার হাতের ভিডিও ইউটিউবে নিয়েছেন। বুঝতে পেরেছেন? অন্যরা কিন্তু কী করছেন, একটা স্ক্রিপ্টেড গুগল থেকে একটা ভিডিও, মানে ফটো ডাউনলোড করে নিয়ে তার উপরে ভিডিও করেন। ওটা কোনো ক্লায়েন্টের ভিডিও নয়, মানে কোনো জাতকের নয়, জ্ঞান ঝাড়ছেন, যেটা খুশি বলছেন। কিন্তু আমাদের প্রত্যেকটা হাত দেখতে পাচ্ছেন, এই যে আমার নাম দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আমার নাম লেখা আছে, হ্যাঁ, মানে এই হাতটা আমার কাছে আসা হাত। আশা করি বুঝতে পারছেন? এই জায়গা থেকে আমার কাছে উপকার পেয়েছে, আমার প্রেসক্রিপশনও দেখতে পাচ্ছেন। তাহলে এগুলো রিয়েল হাত, মানে এগুলো কোনোই ফেক হাত নয়, যেগুলো অনেক সময় মনে করে যে গুগল থেকে ডাউনলোড করা। আমার যতগুলো হাত দেখবেন প্রায় 100% হাতই আমাদের রিয়েল হাত। রিয়েল হাতের উপরে আমরা কথা বলি। রিয়েল মানে কি? সেই মানুষটি বর্তমানে আমাদের কাছে এসেছে, বা আমাদের ক্লায়েন্ট বা আমাদের সাবস্ক্রাইবার। অনেকেই আছে না গুগল থেকে বা অন্যান্য সাইট থেকে হাতে ডাউনলোড করে। আমি দেখছি এখন ইউটিউবে ম্যাক্সিমাম জ্যোতিষী নয়, তারা কিন্তু ওই ইউটিউবার ক্রিয়েটার হিসেবে কাজ করছে, যে এই লাইনে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেন করা যায়। তাদের কাছে শুনছেন অনেক রেখা, দেখছেন যে এই রেখাটা থাকলে এই হয়, ওই রেখাটা থাকলে ওই হয়, কিন্তু কিছু মিলছে না। মানে তারা ফেক কাজ করছেন, এবং ওই ফেকের পাল্লায় আপনারা পড়ে যাচ্ছেন। আপনারা কী করে বুঝবেন? তাই যখনই ভালো জ্যোতিষী সন্ধান করতে চাইছেন, তাহলে অন্ততপক্ষে দেখুন যে কে সত্যি কথা বলছে। যাই হোক, আমরা দেখব এখানে জাতিকার এই যে ভুল পথে ধাবিত হওয়া, মানে ভুল পথে বিপদগামী জীবন। এখন যদি কেউ কর্মটাকে চেঞ্জ না করে, তার ভাগ্যটা কী করে চেঞ্জ হবে? যাই হোক, ভিডিওটা আমরা জ্ঞানের করলাম যাতে আপনাদের কাজে লাগে। এই জাতিকার শুধুমাত্র থট প্রসেসকে চেঞ্জ করে তার সংসার জীবন আজকে হ্যাপি, এবং বাদবাকি জীবন সে সুখে থাকবে যদি তার থট প্রসেসকে চেঞ্জ না করে, মানে এইরকম থট প্রসেস নিয়ে এগোয়। তাহলে এর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, পরিবারের সব কিছুই ঠিক হয়ে থাকবে, এবং সন্তান জীবন নিয়ে সুখে দাম্পত্য কাটাবে। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।